বন্যা দুর্গত মানুষের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে আশা ৫৯.৮ কোটি টাকার নগদ সহায়তা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা নগদ অনুদান প্রদান, ক্ষতিগ্রস্ত সদস্যদের ৩০ কোটি টাকা নগদ এককালীন অনুদান, ১.৫ কোটি টাকার খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ, ২৫ কোটি টাকা সুদমুক্ত ঋণ প্রদান, কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ২০ লাখ টাকা মূল্যের সার, বীজ, কীটনাশক ও মৎস্যপোনা বিতরণ এবং বিনামূল্যে ১০ লাখ টাকার খাবার, স্যালাইন ও ঔষধ বিতরণ করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত সদস্যদের ২০০ কোটি টাকা সঞ্চয় ফেরত দেওয়া হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় ঋণের কিস্তি আদায় স্থগিত করা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় আসার একাধিক মেডিকেল টিম কাজ করছে। এদিকে সোমবার সকালে বুড়িচংয়ের ভরসা বাজার আশা কার্যালয়ে প্রায় ২,০০০ কৃষকদের মাঝে ধানের চারা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ খুরশিদ আলম, কুমিল্লা ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার কৃষি মোহাম্মদ সাইফুদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ। দেশের পূর্বাঞ্চলে ১১টা জেলায় যখনই বন্যা দেখা দেয়, বন্যার সময়কালীন সময়ে আসার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে বন্যার্তদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য। সেজন্য আশা পুরো এই বন্যার্তদের সহায়তা ৫৯.৮ কোটি টাকার একটা সহায়তা কার্যক্রম হাতে নেয়, যার মধ্যে খাদ্য সহায়তা অর্থাৎ খাদ্য ত্রাণ হিসাবে নগদ সহায়তা আছে, মেডিকেলের সহায়তা আছে এবং কৃষি সেক্টরে যারা কৃষক খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ধানের চারা, সবজি বীজ, গোখাদ্য এবং মাছের রেণু বা পোনা এটা একটা বিতরণের জন্য প্ল্যান করা হয়েছে। এই পর্যন্ত আমাদের আসার যে ১১টা জেলায় আমাদের নগদ সহায়তা প্রায় ৩.৫ লক্ষ সদস্যদের মধ্যে দেওয়া হবে এবং কৃষকদের মাঝে আমরা যেটা আপাততভাবে আমরা বিতরণ শুরু করছি এবং আমরা ২,০০০ কৃষকের মধ্যে একটা বিতরণের পরিকল্পনা তৈরি করেছি। এটা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি হবে। এই হচ্ছে আসার কার্যক্রম এবং পাশাপাশি মেডিকেল যে সহায়তা দেওয়া আছে, যে ফ্রি প্রেসক্রিপশন এবং ওষুধ সহায়তা এবং আদার্স যদি কোনো তাকে সাপোর্ট দিতে হয় সেক্ষেত্রে আশা এই কার্যক্রমটা নিচ্ছে। এছাড়া কৃষকদের বা সদস্যদের ঘুরে দাওয়ানোর ক্ষেত্রে নগদ সহায়তা হিসেবে প্রতি সদস্যকে আমাদের যারা আছে এটা ১,০০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হচ্ছে আর কি।